মোবাইলের ক্রোম অপশনে গিয়ে একটা পিম্পল সার্চ করলে একটা ফেস চলে আসবে। এখান থেকে একটা ফেস আপনারা নেবেন, ফেসটাকে ডাউনলোড করবেন। চাপ দিয়ে ধরলে ডাউনলোড অপশন চলে আসবে, এভাবে ডাউনলোড করে নেবেন। ক্যানভাতে এসে প্রজেক্টে ক্লিক করে নতুন একটি কাস্টম প্রজেক্ট নেবেন। প্রজেক্টে আপনারা 500 বাই 500 একটা সাইজ দেবেন। প্রজেক্ট ওপেন হবে। মোবাইলের আপনাদের আপলোড অপশন থেকে নতুন একটি ডিভাইস থেকে ইমেজটা আপলোড দিয়ে নেবেন। যে ইমেজটা আমরা এখন ডাউনলোড করলাম সেই ইমেজটিকে আপলোড করে নেবেন। আপলোড হয়ে গেলে আপলোড অপশনে ইমেজটাতে ক্লিক করে সাইজটা বড় করে নেবেন। এরপরে আপনারা আসবেন আপনাদের মোবাইলের অ্যাপসে গিয়ে সার্চ করবেন মোবাইলের ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় একটু বামে স্ক্রল করবেন। স্ক্রল করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। অনেকগুলো অপশনের মধ্যে এই যে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে, এই অ্যাডজাস্টমেন্ট থেকে অটো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেবেন। যতটুকু অ্যাডজাস্টমেন্ট হয় এটা কমা বেশি করবেন, আর যদি অন্য কোনো কিছু কম বেশ করার প্রয়োজন মনে করেন করে নেবেন। এরপরে ব্যাগে যাবেন, এরপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা আছে এটার উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনাদের গ্রেপ যে অপশনটা রয়েছে গ্রেপে ক্লিক করে ব্রাশে ক্লিক করবেন। আপনাদের ব্রাশে ক্লিক করার পরে এইখানে যে পয়েন্টারটা ছোট বড় আছে এটা ছোট বড় আপনারা এইভাবে একটু একটু করে দাগ দিয়ে নেবেন। এটাকে আপনারা বড় করে নিতে পারেন, 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দুই দিকে টান দিলে বড় হয়ে যাবে। এটা ছোট করে নিতে পারেন। এরপরে এই যে গ্রেপ লেখা অপশনটা উপরের দিকে চাপ দিলে গ্রেপ লেখা অপশনটা চলে আসবে। গ্রেপে ক্লিক করবেন। গ্রেপে ক্লিক করলে আপনাদের এখান থেকে এই অপশনটা চলে আসবে, এগুলোকে ডিলিট করে দেবেন। এখন আরও কিছু পরিবর্তন করা দরকার। ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় বামের দিকে যাবেন, সেটা ম্যাজিক স্টুডিওতে যাবেন। ম্যাজিক স্টুডিওতে গিয়ে আরও পরিষ্কার করতে হবে। দুদিকে ধরে একটু বড় করে নেবেন, ধরে একটু বড় করে নিয়ে ব্রাশ টুলের মাধ্যমে ছোট করে নিয়ে দাগগুলো সরায় দেবেন, এভাবে। এরপরে গ্রেভে ক্লিক করবেন, গ্রেভে ক্লিক করে দেবেন। গ্রেভে ক্লিক করলে ম্যাজিক টুল সমস্ত সমস্যা দূর করে দেবে। আপনারা যেটা দেখছেন এটা ওয়াটারমার্ক, আমরা এই ওয়াটারমার্কও রিমুভ করে দেব। ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টসে ক্লিক করবেন। এফেক্টসে ক্লিক করে ফেস রিটাচে ক্লিক করবেন। ফেস রিটাচে ক্লিক করলে আপনারা এটা একটা নির্দিষ্ট পজিশনে রাখবেন।
এফেক্টসে ক্লিক করবেন। এফেক্টসে রিটার্স অপশনে থাকবে, স্মুথ করার জন্য একটু টেনে নেবেন, স্মুথ হয়ে যাবে। এরপর ব্যাগে দেবেন। যদি অটো ফোকাসে দেন অটোমেটিক এটা নিয়ে নেবে। অটো নিয়ে নিলে ছবিগুলোকে রিটাচ। এখন এটা কেটে দেন, সরাসরি কেটে দিলে এখানে আরও কিছু অপশন আপনাদেরকে দেখাবো। দেখি এটা মোড়ে। আচ্ছা, ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আপসে ক্লিক করবেন। আপসে ক্লিক করে এখানে ইমেজ আপ স্কেলার লেখা আছে, এটাতে একটা ক্লিক করে দেবেন। ইমেজটা এখানে চলে আসছে। এখন আপনাদেরকে এই টেক্সট করে দিলেন, আপ স্কেলারে ক্লিক করলেন। এরপরে রিপ্লেসে ক্লিক করে দিলেই ছবিটা অনেক বেশি বড় করলেও ছবিটা ফেটে যাবে না। সাকসেসফুল দেখিয়েছে, অ্যাড টু ডিজাইন অ্যাড হয়ে গেছে। আমরা এখন ব্যাগে দেব। এটা ব্যাগে দিয়ে এই ছবিটাকে যদি আমরা ডিলিট করে দিই, এই ছবিটাকে সামনে নিয়ে এসে একটু বড় করে দিই, ক্যান্সেল। এই ছবিটাকে সিলেক্ট রাখা অবস্থায় বড় করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মুথ হয়েছে। এই মাঝখানে যে দাগগুলো দেখছেন এগুলো হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কের হিসাব আলাদাভাবে করতে হয়, আমি আপনাদেরকে এটি দেখা দিচ্ছি। তো এভাবে হয়ে গেলে আপনার এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করাই রয়েছে, নির্দিষ্ট একটা জায়গায় রেখে আমরা ব্যাকগ্রাউন্ড এর আগেই রিমুভ করে রেখেছি। এর কারণে ব্যাকগ্রাউন্ড আর কিছু নেই। ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকায় আমরা ছবিটা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হবে। এই যে উপরে ডাউনলোড অপশনটা, ডাউনলোড হয়েছে। আমরা আমাদের এই ছবিটাকে এখানে আপলোড করব। আচ্ছা, এখন আমরা ওই ছবিটাকে আবার আপলোড করে দিব, এই ছবিটাকে ডিলিট করে দিব। ওই ছবিটাকে আপলোড করে নিয়ে আসবো। আপলোডে যাব, আপনার ডিভাইসে যাবেন। ডিভাইসে যাওয়ার পরে একটু আগেই রিসেন্ট যে ছবিটা ডাউনলোড হয়েছে সেই ছবিটা চাপ দিয়ে ধরে সিলেক্ট করেন। একটু অপেক্ষা করতে হবে। এই যে ছবিটা এখানে চলে আসছে। আর এই ছবিটাকে ডিলিট করে দিই। আমাদের এই ছবিটা হচ্ছে এই ছবিটা। ওকে, এখন আপনি গুগল থেকে বা এখান থেকে এইটাতে এখন একটা এখানে যেটা করব, এখানে এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্টে ক্লিক করে মাল্টি কালার
এলিমেন্টে ক্লিক করে সার্চ বারে লিখবেন মাল্টি কালার। মাল্টি কালার যদি লেখেন আসলে এই ফটোতে ক্লিক করবেন, একটা ফটো লাগবে আমাদের। ফটোতে ক্লিক করলে এখানে অসংখ্য মাল্টি কালার আছে, এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। এটা এখানে যখন চলে আসলো, এখানে একটু ছোট করে, এটা একটু ছোট করে দুই সাইডে দুটো রেখে দিলাম, এখন আমরা চলে যাব অ্যাপসে গিয়ে টাইপ করব ব্লেন্ডিং BLEND ইমেজ IMAG ব্লেন্ডিং ইমেজ। সার্চ করলে ব্লেন্ডিং ইমেজ অপশনটা চলে আসবে। এই যে ব্লেন্ডিং ইমেজের যে অপশনটা এটা চলে আসছে। এই বির উপরে একটা ক্লিক করবেন। এই বির উপরে একটা ক্লিক করলে এখানে তিনটা অপশন চলে আসবে। বির উপরে একটা ক্লিক করলে এখানে দুইটা অপশন চলে আসবে। নিচে লেখা আছে টপ লেয়ার। এই যে টপ লেয়ার লেখা আছে, এই ছবিটাকে সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এই টপ লেয়ারের এইটাতে ক্লিক করবেন, ইউজ সিলেকশন। এরপরে উপরে একটু স্ক্রল করে উপরে আসবেন, এরপরে বটম লেয়ার, এই ছবিটাকে সিলেক্ট করে বটম লেয়ারে ক্লিক করবেন। ছবি দুটা অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড টু ডিজাইনে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড টু ডিজাইন ক্লিক করার আগে এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি, এই যে 3 ডটটি রয়েছে, আপনাদেরকে আবার দেখাই। অ্যাপসে যাবেন, অ্যাপসে ক্লিক করলে ব্লেন্ডিং মোড ইমেজ সার্চ করে অ্যাপসে গিয়ে ব্লেন্ডিং ইমেজ সার্চ করবেন, করে এই বিতে ক্লিক করবেন। বি অপশনের উপরে ক্লিক করার পরে এই যে এইটা দেখাতে চেয়েছিলাম, এইটা আপনার স্ক্রিন অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনগুলো আসবে, অপশনগুলো স্ক্রিন অপশনে ক্লিক করে দেবেন, গিয়ে অ্যাড টু স্ক্রিন করে দেবেন। অ্যাড টু স্ক্রিন করে দিলেই এই যে ডিজাইনটা চলে আসবে, এই ডিজাইনটা। আর বাকি ডিজাইনগুলো আমরা ডিলিট করে দেব। আমরা এই ডিজাইনগুলো এখন ডিলিট করে দেব। এটাকে বড় করলাম। আপনি যে কালার নেবেন সেরকমই কিছু হবে। এরপরে এটারে ডাউনলোড করে নেবেন। আপনি এটা ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা, এটা আরেকটি অপশন রয়েছে, সেটি আপনাদেরকে দেখাই। আমরা যে ছবিটা রেখেছি সেই ছবিটি আপলোড করা আছে। আপলোডের অপশনে ক্লিক করে ছবিটা আবারও নিয়ে আসলাম। এবার অ্যাপসে গিয়ে টাইপ করব
এলিমেন্টে গিয়ে টাইপস করব আমরা এখানে এই ছবিটাকে অ্যাড করব। চলেন আমরা এই ছবিটিকে আরেকটি কাজ করব,